আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। এর ফলে লন্ডভন্ড হয়ে যেতে পারে তামিলনাড়ু ও বিশাখাপট্টনমের উপকূল। এর ফলে আগামীকাল থেকে টানা 5 দিন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 29 অক্টোবর বুধবার এবং আগামীকাল 30 অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্থার কারণে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমোডের চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা কোথায় অবস্থান করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু ভারতের স্থলভাগে কিন্তু অবস্থান করছে। এখানে দেখা যাচ্ছে যে ভারতের কাকিন্দা, তারপর বিশাখাপট্টনম, তারপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই অঞ্চলে কিন্তু অবস্থান করছে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। এটা কিন্তু 29 অক্টোবর সকালের মধ্যে আঘাত হানা সম্পূর্ণ করে ফেলবে। তারপরে এটা বিকেল 5টার দিকে এটা দুর্বল হতে শুরু করবে এবং সেটা নাগারপুরে অবস্থান করবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 65 কিলোমিটার। তারপরে এটা 30 অক্টোবর সেই একই স্থানে অবস্থান করবে। তারপর 30 অক্টোবর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ বা আল্লাহাবাদের দিকে অবস্থান করবে। তারপর 31 অক্টোবর সেটা ভারতের বিহার রাজ্যে অবস্থান করবে। তারপর 1 নভেম্বর সেটা বাংলাদেশের দিকে অগ্রসর হবে একটি ঘূর্ণাবর্ত আকারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে যে রংপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, তারপর হচ্ছে কালিয়া, তারপর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে কুড়িগ্রাম, এইসব জেলা বেশ কটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া বয়ে যেতে পারে 1 নভেম্বর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর ভারতের বিহার রাজ্যের একাধিক জেলার উপরে প্রায় 50 থেকে 30 কিলোমিটার গতিবেগে বাতাসের দমকা বাতাসের গতিবেগ থাকতে পারে। এর ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু 2 নম্বর সতর্ক সংকেত, হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। আর যেখানে ঘূর্ণিঝড়টি আঘাত আনবে সেখানে অর্থাৎ আইএমডি তরফ থেকে সেখানে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো বলা হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। আপনাদেরকে 29 অক্টোবর সকালের দিকে নিয়ে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 29 অক্টোবর সকালের দিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া এইসব জেলার আকাশ কিন্তু সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে গঙ্গাসাগর, তারপর হচ্ছে আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া এইসব জেলা বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 অক্টোবর বুধবার সকালের দিকে। তবে এই সময় দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং আসাম, মেঘালয়ের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। মূলত দেশের উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, তারপর মতিরাট, বরিশাল, ভোলা, পিরোজপুর, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, মংলা, বাগেরহাট, শ্যামনগর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যার পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটা ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এই সতর্ক বার্তা জারি করা হয়েছে। এরপর আমরা দুপুর বা বিকেল 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, তারপর হচ্ছে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, তারপর হচ্ছে পিরোজপুর, তারপর হচ্ছে শ্যামনগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, এখানে হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, তারপর ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, তারপর শেরপুর, ময়মনসিংহ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
29 অক্টোবর বুধবার বিকেল 4টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, তারপর দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকস্মিক বৃষ্টিপাতের কারণে রোদের কাজে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তো অবশ্যই আপনারা সেই বিষয়ে লক্ষ্য করবেন এবং আকাশে মেঘ জমতে দেখলে অবশ্যই আপনারা নিরাপদ স্থানে আপনাদের যে রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করবেন। এরপর আমরা সন্ধ্যা বা রাতের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাগারপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। তারপরে রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কালিয়া, তারপরে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, এখানে হচ্ছে মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 1টার দিকে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 30 অক্টোবর বৃহস্পতিবার আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং তার প্রভাবে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 অক্টোবর সকালের দিকে। এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, এরপর রয়েছে ভারতের মালদাহ, তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে ভারতের বিহার রাজ্যের বেশ কটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 অক্টোবর সকালের দিকে। এরপর আমরা বেলা সকাল 10টা দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, তারপর খেপুপাড়া এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টা দিকে। তাছাড়া রংপুর, তারপর রয়েছে নীলখামারি, এখানে হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টার দিকে। তারপর না বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপর ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর লোহাগাড়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে বরিশাল, মতিরাট, লালমোহন এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 অক্টোবর বৃহস্পতিবার। তারপর আমরা রাত 10টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তারপর 31 অক্টোবর থেকে খেলা শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম এইসব জেলা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ভারতের বিহার রাজ্য, আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর মালদহ এইসব জেলা বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31 অক্টোবর শুক্রবার সকাল 5টার দিকে। তারপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে। তারপর আমরা রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু লঘুচাপ আকার কিন্তু ভারতের বিহার রাজ্যে কিন্তু অবস্থান করছে এবং 1 নভেম্বর সকাল নাগাদ এটা রংপুর বিভাগে চলে আসতে পারে। এর ফলে রংপুর বিভাগের সব কটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এরপর হচ্ছে মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, তারপর মৌলভীবাজার এইসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 নভেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তারপর আমরা সন্ধ্যা 6টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে লাগাতার। তারপর আমরা 2 নভেম্বর আর রবিবার রাত 4টা থেকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তারপর 2 নভেম্বর সকাল 10টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 23 নভেম্বর সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে, তবে চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে সেদিনও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। তারপর 4 নভেম্বর মঙ্গলবার চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার হতে শুরু করেছে এবং রোদের দেখা মিলতে পারে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে আগামী 4 নভেম্বর মঙ্গলবার থেকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 30 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
রয়েছে। তার পরবর্তীতে রয়েছে ময়মনসিংহ, তারপর রয়েছে নেত্রকোনা, তারপর রয়েছে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, বাগমারা, ত্রিশাল, এইসব জেলা কোথাও কোথাও পেরে 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, এখানে হচ্ছে খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 15 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।